হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু দুপুর 12টা। তো তোমরা প্রতিদিন কিন্তু আমার ভিডিও দেখো সকাল থেকে। আমি সকালে কি করি না করি সবটাই তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি একেবারে দুপুর থেকে। তো আমি কি করি দুপুরের পর থেকে সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো এদিকে কিন্তু আমার রান্না বান্না অলরেডি করাও হয়ে গিয়েছে। তারপরে এই যে আমাদের উনানে এক হাঁড়ি জল গরম করে আমার শাশুড়ি মা, তো সেইখান থেকে এই যে জল নিয়ে নিচ্ছে স্নান করব বলে। মেয়েটাকেও কিন্তু এখনও পর্যন্ত স্নান করায়নি। তো ও আবার গিয়েছে টিভি দেখতে। এখন তো মেয়ের স্কুল ছুটি, মানে 4 দিন ছুটি ছিল, মানে মকর সংক্রান্তি যেটা ছুটি থাকে তো সেটাই ছুটি আছে। তো আজকেই লাস্ট দিন। তো আবার কালকে থেকে ওর স্কুল রয়েছে। যেহেতু মেয়ের স্কুল নেই এই কারণে অত তাড়াহুড়োও নেই, বেলাতেই রান্না বসাচ্ছি। আবার কালকে থেকে মর্নিংয়ে যেমন রান্না বসাতে হতো ঠিক তাড়াহুড়ো করে বাসি কাজকর্ম সেরে রান্না বসাতে হবে। তো আর এটা কি মাখছি বলো তো? তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে উপটান পাউডার, মানে গুড ওয়াইফসের যে উপটান পাউডারটা হয় না, তো সেটাই আমি কিন্তু স্নানের আগে মাখি, মানে মেখে কিছুক্ষণ রাখি, তারপরে ধুয়ে ফেলি। তো বেশ ভালো জানো, আমার তো ভীষণ মানে ব্ল্যাকেটস হয় নাকের কাছে, ভীষণ ভীষণ ব্ল্যাকেটস হয় জানো তো। তো এটা মেখে মেখে কিন্তু আমার ব্ল্যাকেটসটা অনেকটা কম বলতে পারো। তো তারপরে এই যে স্নানে ঢুকে গেলাম। তারপরে এই যে স্নান সেরে চলে এলাম। তো এখন শীতের দিনে যেন এইটা একটা বড় কাজ বলো, স্নান করাটা। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপরে এই যে গরম জলে স্নান সেরে এসে যেগুলো আমি মাখি, গুড ওয়াইফসের এখন প্রোডাক্ট ইউজ করছি আমি। তোমাদেরকে দেখিয়েওছি, যারা যারা জানো না আমি কি প্রোডাক্ট ইউজ করি, তো তোমরা আমার আগের ভিডিও দেখতে পারো। বেশ ভালো জানো, গুড ওয়াইফসের প্রোডাক্টগুলো কম রেঞ্জের উপরে ভীষণ ভালো, ভীষণ ভালো। আগে তো সমিজ ইউজ করতাম, অনেক দিন সমিজ ইউজ করেছি, তো সমিজ প্রোডাক্টও ভীষণ ভালো। তো তারপরে আমার বোন বলল কি চল তুই এতদিন যেহেতু ইউজ করেছিস সমিজ, এখন থেকে গুড ওয়াইফস ব্যবহার কর। তো ওর কথা শুনেই আমি গুড ওয়াইফস ব্যবহার করি। আর আমি কিন্তু মানে রেডিমেড দোকান থেকে কিনি না, আমি পার্পেল থেকে অর্ডার করি সমস্তটা। কারণ কি বলতো, পার্পেল থেকে অনেকগুলো প্রোডাক্ট মানে কিনলে না একটা ফ্রি দেয়, যাও না যা কিছু ফ্রি দেয়, এই কারণে আমি পার্পেল থেকে নেওয়ার চেষ্টা করি আমার সমস্ত কসমেটিক্স প্রোডাক্টসগুলো। তো যাই হোক, দেখতেই পেলে এই যে। আর আমি কিন্তু বডি লোশন ইউজ করি না, সেটা তোমরা জানো, কারণ আমার এত ড্রাই স্কিন, মানে বডি লোশন মাখলেও আমার হয় না, মানে কেমন একটা খসখস করে, তারপরে টান ধরে হাত পা। তো আমি এই যে অলিভ অয়েল যেগুলো হয় না, সেই অলিভ অয়েলটাই ব্যবহার করি। তারপরে হাত পায়ে সব ময়শ্চারাইজার মেখে চলে এলাম এই যে ঘাটেতে। তো জামা কাপড় ভেজাবো। তো আমি কিন্তু কলের জলে জামা কাপড়গুলো ভেজাচ্ছি। পুকুরের জলটা দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো সবুজ হয়ে গেছে জানো। আর কেমন একটা এখন বিশ্রী গন্ধ ছাড়ছে। বাথরুমে মেয়েটা স্নান করছে, তো আমি এই কারণে ঘাটে জামা কাপড়গুলো ধুয়ে নেব। ঘাটে ধুয়ে নিয়ে কিন্তু আবার কলের জলে ধোবো, মানে ধুতেই হয়, অনেক দিন থেকে ধুচ্ছি। আর এই যে উঠে দাঁড়ালাম দেখতে পেলে, তো বালতি নিয়ে যেই আমি জল সরাচ্ছি দেখলাম কি বলতো, একটা ডাঙরা সাপ, মানে এত জোরে ভয় লেগেছে, আমি মানে সাপ দেখলে ভীষণ ভীষণ ভয় পাই। তো তারপরে এই যে উঠে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ থেকে, দেখলাম যে আর আছে কি, তারপরে নেমেছি। তো এই যে এখন কিন্তু কেচে নিচ্ছি। এখন তো শীতের দিন মানেই অনেক অনেক জামা কাপড়, মানে মেয়ের ড্রেস, আমার ড্রেস, গামছা, এগুলো তো থাকেই। তো পরের দিনকে যদি আমি এগুলো কাচতে যাই না, তো এত দেরি হয়ে যায়, মানে বাসি কাজকর্ম সেরে উঠতে উঠতেই তো অনেকটা দেরি হয়ে যায়। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে উপরের ঘরে এলাম। আর ওই দেখো ঐশী কান্নাকাটি করছে, ওর বাপি কাঁদাচ্ছে আর ও কাঁদছে, এই দেখো এই যে এই ঐশীকে কাঁদাচ্ছে ওর বাপি। তো খেলাম, আজকে রান্না করেছিলাম ডাল, বন্ধ করবে ফোনটা, ডাল করেছিলাম, বাঁধাকপির ঘন্ট করেছিলাম,
ডিমের ঝাল করেছিলাম আর আলু ভেজেছিলাম। এই আজকে আমাদের লাঞ্চে ছিল। তো সব কিছুই রয়ে গেছে, ভাতও রয়েছে, ডাল হয়েছে, ভাত রয়ে গেছে। তো ওবেলা আর কিছু করবো না, ওই খাবো, রুটি করবো না আজকে আর, ওই খাবো, ভাত খাবে না, হয়তো মুড়ি খাবে। তো ওই কালকে এরকম সময় কত লোকজন, মাঠ ভর্তি, আর আজকে পুরো ফাঁকা মাঠ। এই যে দেখো, দেখতে পাচ্ছেন কত লোক ছিল আজকে পুরো। হ্যাঁ আজকে হচ্ছে, আজকে ডাক্তার এসেছে। তো এই তো চলো মেয়েটাকে এখন ঘুম পাড়িয়ে দিই, আবার বিকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তো এদিকে না ভাত খেয়ে উঠে একটু শুয়েছিলাম, জানো, ভেবেছিলাম কি 3:30 বাজলেই উঠে পড়বো আর আমি আর বোন যাব একটু হাঁটাহাঁটি করতে রাস্তাতে। কিন্তু এত ঘুম, মানে কি বলবো, দুপুরবেলা শুলেই তো ঘুম এসে যায় এখন। আর উঠতে উঠতে প্রায় 4:30 বেজে গিয়েছে, তো আর যাওয়া হয়নি। আর আমার হাজবেন্ডকে বলেছিলাম কি, আমি যাব হাঁটতে, তোমাকে একেবারে ডেকে নিয়ে আসবো, চা খাবো। তো হাজবেন্ডকে ফোন করে যখন ডাকলাম যে চলে এসো চা খাবে, ও আবার বলছে কি তুমি যাওনি। আমি বললাম না যাইনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এই কারণেই যাওয়া হয়নি। তো যাই হোক, এই যে এদিকে চা বানাচ্ছি, একটু চা খাবো শীতের দিনে। যেন চা না খেলে চলে না, আবার একটু কি বলো তো, চা খাওয়ার একটু নেশাও রয়েছে। বিয়ের আগে থাকতেই না চা খাওয়ার কেমন একটা নেশা আমার রয়ে গেছে, তো এখনও সেটাই। মানে চা খাওয়ার থেকে না বিস্কুটটা খাই আমি বেশি, মানে আমার ভীষণ ভালো লাগে বিস্কুট খেতে। আর আজকে এই যে চায়ের সঙ্গে ভাবছিলাম কি চলো একটু তাহলে কফি দিই, আমার বেশ ভালো লাগে জানো চায়ের সাথে কফি দিয়ে খেতে। কিন্তু ওই যে কফি খেলে পেটটাও কেমন একটা করে, ঠিক সহ্য হয় না, এই কারণে কিন্তু প্রতিদিন আমি দিই না, জানো, মাঝে মধ্যে দিয়ে থাকি। তো আজকে যেমন একটু দিলাম, দিতে ইচ্ছা করলো। আর মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে ও চলে গিয়েছে মানে ওর দাদুর সাথে মাঠে খেলা করতে। আবার কালকে থেকে ওর স্কুল রয়েছে, মানে কি বলতো, ওর স্কুল, ড্রয়িং, নাচ, মানে এই করে করে ও বিকেলবেলা কিন্তু তেমন একটা টাইম পায় না। তো যেদিন করে ছুটি থাকে একটু খেলার মানে ঝোঁক থাকে, যেহেতু ছোট মানুষ, পড়াশোনা তো করেই কিন্তু একটু খেলাধুলা করতেও ভীষণ ভালোবাসে। মানে কি বলতো, আমাদের মাঠ তো কাছেই, তোমরা দেখো আমাদের বাড়ির পাশেই মাঠ। তারপরে ওর অনেক বন্ধু বান্ধব রয়েছে, যারা মানে বিকেল হলেই কিন্তু ওকে ডাকতে চলে আসে, ঐশী চল আমরা খেলা করব। তো আমার মেয়ের নাম কি তোমরা জানো? আমার মেয়ের নাম হচ্ছে ঐশী। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই তোমাদের পর পুজো নেই? হ্যাঁ গো, আমাদের পর পূজা রয়েছে, ওই যে বললাম না আমাদের অসৌচ চলছে, এই কারণে কিন্তু আমরা পর দিইনি আর কি, নাহলে আমাদের পর পুজো রয়েছে। তো যেই থেকে বিয়ে হয়েছে না, কি বলবো, মানে 1 বছর হয় তো 2 বছর অসহজ, এইভাবেই চলছে আমাদের। মানে বড় ফ্যামিলি হলে যেটা হয় আর কি, কালী পুজো সেম একই হয়, মানে 1 বছর হয়তো 2 বছর অসহজ, এইরকমভাবে যেই থেকে বিয়ে হয়েছে, মানে এই ধরো 9 বছর আমার বিয়ে হয়েছে, তার মধ্যে হয়তো বা মানে কি বলবো 4-5 বছর হয়তো পুজো হয়েছে, বাকি কদিন মানে অসহজেই আমাদের কেটে গেছে, এইভাবেই চলছে। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে ওবেলা অনেকটা তরকারি আসে রয়েছে, তো এই দেখো, এই যে ডিমের ঝাল রয়েছে, তারপরে এইখানে ভাত রয়েছে, বুঝলে তো, অল্প ভাত রয়েছে। তো আজকে আর খাবো না, কালকে আমার হাজবেন্ড পান্তা খেয়ে নেবে। আর এই দেখো বাঁধাকপি রয়েছে, তো এই দিয়ে এখন মুড়ি খাবো। আর এই যে ও এসে গিয়েছে আজকে, ও একটু তাড়াতাড়ি এসেছে, বলেছিলাম কি একটু তাড়াতাড়ি এসো, এই যে এসেছে, ওই কারণে তাড়াতাড়ি গিয়েছে, তাড়াতাড়ি এসে পৌঁছেছে। আর এই মুড়ি খাবার আরো একটুখানি রবেছে দিওনি, এই যে মুড়ি খাবো, আমরা তো খেতে ভালোবাসি, তোমরা জানো, রুটির থেকে মুড়ি ভীষণ ভালোবাসি। আর মেয়েটা লুচি খাচ্ছে, তো চলো খেয়ে নিই ঝটপট করে। এই আজকে আমাদের খাওয়া, এই যে বাঁধাকপি, আর এখানে 3খানা ডিমের ঝাল রয়েছে, এটাই খাওয়া। তো চলো খেয়ে নিই আগে, ঠিক আছে? এই দেখো ঐশীর না খুব সর্দি করেছে জানো, ওই দেখো বাপিরও
তো ভীষণ এই যে ওর সর্দি করেছে, তাই তো শোনাই? ওর হচ্ছে সর্দি সর্দি কদিন ওই দেখ কাশছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তুমি কি খেয়েছো বলে দাও? ও লুচি খেয়েছে, আর আমরা তো দেখলেই কি খেলাম। তো আজকে কি ঠান্ডা বাবু। কেন এত লাইট কেটে যাচ্ছে কেন? সব লাইট কেটে যাচ্ছে আমাদের। এই যে এই লাইট গুলো, ওই একটা কেটে আছে দেখতে পাচ্ছ তো, দাবায় মানে বারান্দাতেও নাকি আরেকটা লাইট কেটে গেছে। ওষুধ খাচ্ছ? চাবিগুলো দিয়ে দাও। এই মেন গেটে চাবি দিয়ে দিয়েছো? কালকে আবার সকালবেলা উঠবো, ভোরবেলা মানে মর্নিং ওয়াক যাবো। তো আজকে বিকেলবেলা ভেবেছিলাম যাব, কিন্তু এত ঘুমিয়ে পড়েছি। আমি ডেকে দিয়েছি। তো উঠে দেখছিস 4:27 বাজে, আর কখন যাব? এদিকে অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব গুছালাম, বাসন ছিল সেগুলো গুছালাম, গুছিয়ে হাজবেন্ডকে ফোন করলাম, করতেও এলো, চা বানালাম, দেখতেই পেলে চা খেলাম। তারপর ও আজকে একটু তাড়াতাড়ি এসেছি। কেমন ওষুধ খাই যেন টক টক করে, আমি একদম ওষুধ খেতে পারি না, আর আমার মেয়ে তো আরো না। তাই তো ওষুধ খেতে কেমন লাগে তোমার? আর ও বাবা টপ টপ করে যে ওষুধ খাওয়া হয়ে গেল। যাও যাও যাও। তো যাবে বাথরুমে, লজ্জা পাচ্ছে। তুমি যাও না বাথরুমে, যাতে কি হয়েছে? তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, গুড নাইট বলো, বলো গুড নাইট, টাটা।